এরিও দেশি বাইক। কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এই পার কোন সময় আসবো? স্যার তো একটু বাইরে কাজে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আইসেন ইন্টারভিউ দিতে, আবার চাও খাইবেন? ইন্টারভিউ দিয়া তারপরে চা খাইন। ইন্টারভিউ না দিয়া যদি চা খান স্যারে মাইন্ড করবো। দেশি ভাই এই ঘটনা ঘটছে কি, ইন্টারভিউর কথা ভ্রমণের ঘরে দিই আর বুকের মধ্যে ধরা ধরা ভিত্তিছে। খান্তি হাইতেছি না, এক কাপ চা খাইলে মনে করেন শরীরটার একটু বুন্দি দিয়ে হাইতাম কি লোহানিটা কমতো। তাই তাহলে বহেন, চা বানাইতে তো সময় লাগবো, 10-15 মিনিট সময় লাগবো। তাহলে আমি চাটা বানাইয়া তারপরে নিয়ে আসি। আচ্ছা দেশি ভাই। হ্যাঁ তাহলে বহেন। হ্যাঁ আচ্ছা এই তুমি ওনাকে স্যারের রুমে বসিয়েছো কেন? আপা, সান নাই তো, রিকোয়েস্ট করলো তার জন্য বসাইলাম। একটু বসতে চাইলে তুমি বসাবা কেন? রিসেপশন ছিল না? ভুল হয়ে গেছে, আর বসাবো না। ঠিক আছে যাও। এতদিন ধরে অফিসে আছে, কিচ্ছু শিখে নাই। আমিও কিচ্ছু বলবো না। জীবনে তো অফিসার হইতে এত ন সেরি হইছে, আরে কি অফিসার অফিসার লাগেনি। বাউরে বাউ, কি সুন্দর নরম নরম ঠেকতেছে। এই শেয়ারে ওই সারারা কুটি কুটি টিয়া চুরি করে। বলবো এইটা পড়ার তো ঝামেলা দেখতেছি। হাই শুন, আপনার সাহস তো কম না, আপনার স্যারের চেয়ারে বসেন। দেশি ভাই ব্লেজারও পড়ছেন না, আমি ঘটনা খুলি বলতেছি। স্যার এই শেয়ারে বই কোটি কোটি টিয়া ইনকাম করে। কেমনি ইনকাম করে? আমি ভবিষ্যতে অফিসার হইম, এলে বই একটু টেস্ট করতেছিলাম। আর কি শোনো, টেস্ট করতেছেন? আপনার ব্লেনের মারে অভিনয় শিখাবো। ম্যাডাম, ম্যাডাম এদিকে মোবাইল নিছেন? এই নাকি জলদি আসো। মোবাইল কই? জলদি জলদি। আমি মোবাইল কই? ম্যাডাম এটা মোবাইল, স্যারের দুইটা মোবাইল ছিল পকেটে ঢুকে, তারপর স্যারের ব্লেজারও পড়ছে। আর সাহস কর ম্যাডাম আমি বলতেছি। সাহস দেখছেন কত বড় সাহস? ভাই ভাই দেখি ভাই, আর কথা শুনো আগে। আর কোনো কথা নাই। চুপ চুপ। কি কি সমস্যাটা কি আপনার? তাহলে কি শুনো, আমি স্যারের শেয়ারে বই আমি অফিসার হইলে কিরকম লাগবো হিয়ানে ফিল করতেছিলাম। আর এই অভিনয় টেস্ট করতেছিলাম। টেস্ট করতেছেন? আর মোবাইলের কথা বলতেছে, আর মনে হয় স্যারের মোবাইল তো লই চলে গেছে বাইরে, বুঝছেন? হ্যাঁ মোবাইলটা নেই, আমি এখানে স্ট্যান্ড বাই ছিলাম। তোরা পিড়াইলে তারপরে মোবাইল বেরাইবো। হ্যাঁ হাতে হাতে কা আপনার দেশি ভাই ওই চোরের অমর দেশি ভাই। আপা স্যারের ব্লেজার পড়ছে, চেয়ারে বসে ছবি তুলছে, আবার স্যারের দুইটা মোবাইল নাই, দুইটা মোবাইল গুজার আছে। তখন না তোমারে বলছিলাম যে স্যারের রুমে বসায় না, তখন তো আমার কথা কানেই নিলা না। আর এখন কি কি হইতেছে এগুলো? এই মোবাইল কই? বের কর মোবাইল। শোনো, ভালোই ভালোই বলতেছি, স্যারের মোবাইল যদি না পাওয়া যায় তাহলে এর ক্ষতিপূরণ কিন্তু তোমাকেই দিতে হবে। তুমি জানো যে স্যারের মোবাইল দাম কত? দেই আপা, চেক করি আমি, আপনি দাঁড়ান। আপা দেখছেন? আরেকটা কই মোবাইল? ভাই বেশি। আপা দেখেন এই যে দুটা মোবাইল। কিরে তোরা আজকে সারে না আসা পর্যন্ত তোরা আমি ওই জায়গায় নিয়ে তোরা আমি বাইন্দে এরম পিটামু। সারে যদি সারতে বলে সারো মানায় তো তোরা আমি জেলখানায় দেবো। এই তুমি এগুলো কেন করছো? এই একই অভিনয় করো না? কি বাইরা চল। ভাই আমি বলতেছি আমি পাগল। তুই হাগল? হাগলের কি মোবাইল চুরি করে?
আয় অভিনয়ের মধ্যে মানে সিনের মধ্যে কেমনে কেমনে হান্দা গেছে আমি বলতে পারি না। এখন গত্তুম বত্তুম দিলে আবার তখন বুঝবি। চল কি বুঝতাম? কি বুঝতেন কেমনে কেমনে মোবাইল ঢুকাইছ ভিতরে এই দে বাইরে বসত। চল তোর পাগলা মানে শুনামু। চল ফুল বড় বড় রাখছস তো দুঘা বসাও, নাহলে এই পাগে আমি ছুটবো না। তোরে আজকে থানায় দেবো, স্যার আইব, স্যারে দিয়ে কি বিচার করে, তারপর বাকি বিচার দামি করম, পরে থানায় দেবো। কাগজ কই দোলাই খাল, এবার দোলাই খালের মায়ের পর্ব পিঠের উপরে মানে মাফ করি জানা আর অ্যাড্রেস ভুলে গেছি। অ্যাড্রেস বলে আছ তুই। আমার একটা সত্যি করে একটা কথা কত, তোর বাড়ি কই? এই শালা তো দেখতেছি বেশি ধান্দাবাজ। হ্যাঁ ও মোর বাড়ির কথা আপনি জিজ্ঞাসা করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি হইতেছে বরিশাল, বুঝছেন? বরিশাল থেকে তুই ঢাকায় চুরি করস? তুই বল, তুই কয়দিন ধরে চুরি করস? কতদিন হয়েছে চুরি করছস? আমি 5 বছর ধরে চুরি করি, খালি মোবাইল চুরি করি, অন্য কিছু চুরি করি না। চুরি করলে মহাপাপ, আর ধরা হইলে বাপরে বাপ।